যে যুব সমাজের যে ধ্বংসের কারণ কি, মানে এত অবনতির কারণ কি? এখানে যুব সমাজের অবনতির প্রধানত তিনটা কারণ দেখা যায়। প্রথমটা হচ্ছে বর্তমান এই রিলেশনশিপে জড়িয়ে যাওয়া। এখানে দেখা যাচ্ছে যে ওই ক্লাস 6 থেকে শুরু করে বা 5 থেকে অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি, এখান থেকে শুরু করে একদম বড় পর্যায় পর্যন্ত এখানে ধরতে গেলে 70 থেকে 80 পর্যন্ত ছেলেমেয়েরা এই রিলেশনশিপে জড়ানো। আর এখান থেকে সফলতা পাচ্ছে দেখা যাচ্ছে যে 10% বা 15% এরকম। আর এই যে যে যা বাকিগুলো থেকে গেল, এনারা একসময় কি যাচ্ছে, একসময় এরা অত্যন্ত ভ্রাক্রান্ত হয়ে যাচ্ছে, তার থেকে পরিণত হচ্ছে কি নেশাখোর, লেখাপড়া ছেড়ে দিচ্ছে এবং দেশের বোঝা হচ্ছে, বেকারত্ব হচ্ছে। মানে এই নেশা করলে তিনটা সমস্যা হবে। প্রথমটা হচ্ছে নিজের ক্ষতি হবে, দ্বিতীয়ত অর্থনৈতিক ক্ষতি হবে, তৃতীয়ত একটা দেশের সে আবর্জনা হবে, জীবাণু হবে। এই তিনটা ক্ষতি হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, বিয়ের আগে প্রেম করা কি আসলে উচিত না অনুচিত? বিয়ের আগে প্রেম করা একটা ব্যর্থ চেষ্টা। কারণ আমি রিলেশনশিপ করতেছি দীর্ঘদিন, ঠিক আছে, কিন্তু ওর সাথে বিয়ে হবে এরকম নিশ্চয়তা কিন্তু নাই। ইসলামে কি বলে এটা? ইসলামে তো এটা হারাম বলে। ইসলামে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। কারণ আমার যদি সে কপালে না থাকে 10 বছর প্রেম করে আমার কোনো লাভ হবে না। আর যার কপালে থাকবে সে আপনা আপনি আসবে, ওটার রিলেশনের প্রয়োজন নেই। তাহলে ইসলামে যদি আমরা মানে ইসলামের নিয়ম অনুযায়ী বলি তাহলে কি উচিত প্রেম করা? ইসলামের নিয়ম অনুযায়ী প্রথমত কোন উদাহরণ বাদে প্রেম করা হারাম, করা যাবে না, হুম। সম্পূর্ণ নিষেধ। হুম। আমার 3 নম্বর প্রশ্ন হলো যে এখন আহ, বাংলাদেশে যে অবস্থা, ছেলেপেলেরা মানে আহ, মানে খেলাধুলা বাদ দিয়ে মোবাইলের প্রতি আসক্ত, মোবাইলে গেম খেলে। এটা মানে যুব সমাজের কি একটা মানে এই ক্ষতি হচ্ছে। মোবাইল থেকে অনেক উপকৃত জিনিসও আছে এবং হয়, কিন্তু যে এতে ক্ষতির পরিমাণ বেশি, এই যে কন্ট্রোল করাও বড় কঠিন বিষয়। তবে বিশেষ করে পরিবার থেকে এই যে নিয়ন্ত্রণ করতে হবে, রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে মনে করি কিছুটা কমবে, কিছু একটা করা যাবে। কিন্তু যেভাবে চলতেছে সেভাবে করলে একসময় এটা দেশের একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ এই অনলাইন থেকে মানে দেখা যাচ্ছে যে বইয়ের সাথে যে সম্পর্ক, তার অধিক তুলনায় বেশি সম্পর্কই মোবাইলের সাথে। আর মোবাইলের সাথে সম্পর্ক থেকে কি এমন ভালো কিছু নেবে, নিচ্ছে না কিন্তু উম, বাঙালি। এখন যুব সমাজের যদি উন্নতি আমরা চাই তাহলে তাদের করণীয় কি? করণীয় হচ্ছে আহ, প্রথমেই আমি তো ওই যে প্রথম বললাম যে তিনটা যে কারণ, তার ভিতরে একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। নামাজ না পড়ার কারণে কিন্তু আমরা অনেক পাপের দিক চলে যাচ্ছি। দ্বিতীয় যে নেশার কথা বললাম, এই নেশাটা ছাড়তে হবে। তৃতীয় রিলেশনশিপ, হুম। এটাও বাদ দিতে হবে। এই তিনটা জিনিস যদি বাদ দেওয়া যায়, একটা যুবক, একটা ছাত্র, তার ছাত্রত্ব, তার যুবকত্ব, এটা একটা জাতির সামনে উজ্জ্বল নক্ষত্রের মতন দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। এখন যে আমরা দেখতে পাই যে বাপ মায়ের সেবা করে না বা বাপ মাইকে দেখে না, বাপ মায়ের কথা শুনে না, এখানে এ বিষয়ে কিছু বলুন। এখানে আমি প্রথমে বলবো যে এই বাবা মার এখানে 80% ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে। হুম। কারণ একটা ছেলে মেয়ের প্রতি একটা বাবার কিন্তু 10টা দায়িত্ব আছে। হুম। সেই 10টা দায়িত্ব থেকে আমরা এখন দেখতে পাচ্ছি মানে 95% বাবা মাই পালন করছে না। তাইলে যদি দায়িত্বটা পালন না করে, সঠিক বুঝটা যদি তার ছেলে মেয়ের ভিতর না থাকে, সে তো তুই এলোমেলো করবে, এটা স্বাভাবিক। আমি মনে করি যে অভিভাবকদের উচিত যে তাদের 10টি দায়িত্ব আছে ইসলামিক অনুযায়ী, সেই 10টা দায়িত্ব তারা সঠিকভাবে পালন করলে ইনশাল্লাহ ছেলে মেয়ে ইনশাল্লাহ সঠিকভাবে তাদের সাথে ব্যবহার করবে, কথাবার্তা বলবে। এখন আমরা দেখি যে মাদ্রাসায় ছেলে পেলে মানে ভর্তি হয় না, সবসময় বাবা মা চায় জেনারেল লাইনে পড়ানো। এ বিষয়ে কিছু এই বলুন। যে জেনারেল লাইনে পড়তে হবে, এটা আমার ওই রকম ভাবে দেখছি না, কিন্তু যে মাদ্রাসার শিক্ষাটা প্রয়োজন, সবার আগে মাদ্রাসার শিক্ষাটা প্রয়োজন। কারণ হচ্ছে এলেম শিক্ষা আমাদের জন্য ফরজ মুসলমানদের। আর এখান থেকে আমরা দূরে চলে গেলে, আমরা যতই এখানে উন্নতি করি, সেখান থেকে আমরা ভালো ফলাফল পাবো না। ওখান থেকে আমরা যেমন অনেক দুর্নীতি দেখতেছি এই কারণেই, এখন নৈতিকতা নেই। তাহলে আহ বাবা মায়ের উদ্দেশ্য কিছু মানে বাবা বলতেন। মার উদ্দেশ্য তো বললামই, তাদের 10টা দায়িত্ব রয়েছে। এবং এই জেনারেলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, যেখানেই থাকুক না কেন, ছেলের সঠিকভাবে দায়িত্ব নিক, ছেলেকে দেখাশোনা করুক,
যে যেখানে যার তত্ত্বাবধান থাকে খোঁজ খবর নেওয়া, বিশেষ করে সে রুমে কি করেছে, বাইরে কি করেছে, ক্লাসরুমে কি করেছে। আমরা অনেক সময় দেখি ক্লাসে না যে ছেলেরা আড্ডা দেয়, অনেক সময় দেখি যে বিনা কারণে যায় না শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরেও আরো অনেক আছে, নেশাগ্রস্ত হচ্ছে কিনা বা কোনো রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে নাকি, এরকম খোঁজ খবর নেওয়া উচিত তাদের। হুম, আচ্ছা, থ্যাংক ইউ।